বললেন, ফাতেমা গোলামের চেয়ে দামিটা তোমাকে দিব না। আব্বা আসছি গোলামের লাগে, এর চেয়ে ভালোটা দিবেন? ফাতেমাও তো ফাতেমা। জি আব্বা, গোলামের চেয়ে দামি যেটা সেটাই আমাকে দিয়ে দেন। তো বললেন, ফাতেমা ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। যালিকা খায়রুন লাকি মিন খাদেম, যালিকা খায়রুন লাকি মিন খাদেম, এটা খাদেমের চেয়ে অনেক ভালো। ওহো, খুশিতে একটা দৌড় দিছে বাড়ির দিকে। হযরত আলী দেখতেছে ফাতেমা খুশি, গোলাম মনে 10টা দিছে। এত খুশি ফাতেমা, এত খুশি, মাশাআল্লাহ। কটা দিছে গোলাম? যে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে। আলী তো বুঝছে যেই বাবার মেয়ে আর যেই বাবার বাবা, গোলামের চেয়ে ভালোটাই তো দিবে। ফাতেমা আব্বা গোলামের চেয়ে ভালোটা দিয়েছে, বলো আমাকে কি দিয়েছে? বলে আব্বা বলেছে ঘুমাবার সময় 33 34 বার পড়লে এটা গোলামের চেয়ে ভালো। বাহ বাহ। হযরত আলী বলেন, আজকে থেকে আমিও পড়বো, তুমিও পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি যে ঘুমাবার সময় কালিমাগুলো পড়বে লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। কি শুনলেন? এবার হযরত আলী বলেন, জীবন সায়ান্নে জীবনের শেষ সময় বলেছেন হযরত আলী বললেন, শোনো ফাতেমার কাছ থেকে সবক শোনার পরে আমার জীবনে কোনো দিন ছুটে নাই। জিজ্ঞেস করলাম, ওয়াফি আশিয়াতে ইয়াউমি সিফিন, সিফিনের রাতেও ছুটে নাই? সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? তিনি বলেন, না, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। ফাজালে সাদাকাতের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। সুবহানাল্লাহ বলে। আমগো ছুটছে কোন দিন? বলুন আমরা পড়ছি কোন দিন, হেডে না কইবেন আপনি। হ্যাঁ, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলিম এই দুটা কাজ করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যে করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমা ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষ হাতে গোনা, করনেওয়ালা মানুষ অনেক কম। এবার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন দুটো আমল? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন, এটা হলো 30 বার, এভাবে হয়ে গেল 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে লিখে দিবে 1500 বার। ডান দিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখা শিখান নাই, আর বাম দিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 1-এর উপরে 2 লেখা শিখান নাই। কি? এদিকে ফেরেশতাকে বলছে, তুই খবরদার জীবনে কখনো আমার বান্দার গুনাহকে 1টারে 2টা লিখবি না। আর এদিকের ফেরেশতারা লিখছে, খবরদার তুই আমার বান্দার কোনো নেকামলকে 10-এর নিচে লিখবি না। তো এদিকে ফেরেশতা জিজ্ঞেস করতেছে, আল্লাহ নিচে তো লিখতাম না, ঠিক আছে উপরে কদ্দুর লিখতাম? কত যা ভাল লাগে যা। আরে সুবহানাল্লাহ বলেন, উপরে কদ্দুর লিখবে বলেন? উপরে যা ভাল লাগে। কারোর জন্য লিখবে 70, কারোর জন্য লিখবে 700, কারোর জন্য লিখবে 7000, কারোর জন্য লিখবে 7 লাখ, কারোর জন্য 7 কোটি, কারোর জন্য 7000 কোটি, কারোর জন্য 49 কোটি কোটি। আর কারোর জন্য ফেরেশতা বলবে, রব্বুল আলামিন এটা আমি কত লিখবো, এটা এই অঙ্ক আমার কাছে নাই, এটা আপনি বসায়া দেন। কি ভাই? এবার বলবে, আচ্ছা প্রশ্ন করবেন, এই পার্থক্যটা কেন করবেন? কি দিয়ে করবেন পার্থক্যটা? না, জবান দিয়ে পার্থক্য হয় না, দিল দিয়ে পার্থক্য হয়। বলেন কি দিয়ে এই পার্থক্য হয়? বলেন দিল দিয়ে, দিল দিয়ে এই পার্থক্য হয়। দেখেন 10 বার 10 বার 10 বার আমরা পড়বো কিভাবে? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কতবার? এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে কয়বার? একবার। এবং থেমে থেমে পড়বো। আমি নিজের কানে শুনছি, হযরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন টঙ্গীর ময়দানে, তিনি বলেন যে হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখনই সুবহানাল্লাহ পড়তেন থেমে থেমে পড়তেন, ধীরে ধীরে পড়তেন, একবার পড়ে থামতেন, এরপরে একটু নিঃশ্বাস নিয়ে আবার পড়তেন। তো তিনি তো হযরত জি রহমতুল্লাহ হাওলা দিয়েছেন। এবার আমি আপনাকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই।
কি শুনছেন বলেন? এবার হযরতজি রহমতুল্লাহ আলাইহি, হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন হযরতজিকে জিজ্ঞেস করলাম, হযরতজি আপনি এত থামেন কেন? বলতেছে, শুনো, একবার দেওয়ার পরে আমাকে কি দিবে আমি এটা ভাবি, তারপরে আবার পড়ি। আচ্ছা, কি ছিলেন এরা? এরা কি ছিলেন বলেন? আর আমরা কি করছি শুনাই আপনার, আমি আগে যা করতাম আমি আমারটা শুনাই, আপনারা তো ভালো আছেন। আমি পড়তে হবে সুবহানাল্লাহ। আমি পড়ে কি বলতাম না, আমি নিলে নেন না নিলে নাই, আমার টাইম নেই। তামাশা, দুষ্টুমি, আল্লাহর সাথে দুষ্টুমি, আল্লাহর সাথে মজাক। বলেন না বাস্তব না বাস্তব? কিভাবে পড়তে হবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি আমরা দেখতাম কলিজা ফেটে মরে যেতাম। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপর রেখে দিত, 7 আসমান ভেঙে যেত। লেকিন আমাদের কাছে এগুলোর কোনো দাম নাই, আমাদের কাছে এগুলোর কোনো দাম নেই। আমাদের কাছে দাম আছে, কার মোবাইল কত দামি হবে। আমাদের কাছে দাম হলো কার মোবাইল কত দামি। একদিন এক পুলিশ অফিসার আমাকে বলল, হুজুর আমি মোবাইল দেখে মৌলবীরে মাপি। মানে বুঝেন না, আমি মোবাইল দেখে মৌলবী মাপি। একদিন পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ অফিসার আমাদের বলতেছে, হুজুর আমার মসজিদের লেগে একজন ইমাম দিবেন। আমি বলছি, স্যার কেমন ইমাম? যে ইমামের কাছে মানুষ পানি পড়া নিতে আসে। আমি স্যার আমার জানা নাই কোন যোগ্যতা হলে পানি পড়া নিতে আসে, এটা আমার জানা নাই। কোন যোগ্যতা হলে পানি পড়া নিতে আসে এটা আমার জানা নাই, আমার তো বুঝে ধরে না। এরকম কোন ইমাম? আমি তো আর এটা শুনিনি কোনোদিন যে পানি পড়া নিতে আসবে কোন ইমাম। কম মোবাইলটা ছোট থাকলে মানুষ পানি পড়া নিতে আইব। আশ্চর্য কথা। কই মোবাইল যদি বড় হয় তো মানুষ বুঝে, হুজুরের কাছে যা আমার কাছে ওটা, এটার কাছে বাড়তি পানি পড়া নিয়ে লাভ কি? রাগ করছেন নি কোনো? হ্যাঁ, এটা ছেড়ে দেন, এটা ধরেন, দুনিয়াও বনবে আখিরাতও বনবে। আরে তাসবিহ তো পকেটে নাই। হায় হায়, আমিও তো আজকে কি মোবাইলওয়ালা হুজুর হয়ে গেলাম। ইন্না লিল্লাহ, আমার গাড়িতে রয়ে গেছে। এটা 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 তাসবিহ আছে তো, দাও না। মাশাআল্লাহ, দেখেন এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। কি কইছি কোন? এটা কি করে? এটা কি কি দেয়? এটা দিতে 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 শেষ তক রব বলেন, ধরো এবার তুমি আমার আমি তোমার। এটা এই পরিমাণ দেয়। আর এটা নিতে নিতে তো কতজনের বউ নিয়ে গেছে গা আল্লাহই জানে। বলেন না বাস্তব না বাস্তব? পৃথিবীতে কত মানুষের বউ নিয়ে গেছে গা এটা। এরপরে এটা আদর করে, এটা চুমু খাও। এরপরে এটা নিয়ে জিন্দিগি, এটা নিয়ে কত মানুষের বউ গেছে গা, এটা নিয়ে কত মানুষের চাকরি গেছে গা, কত মানুষ সন্তান হারা হয়ে গেছে, কত মানুষ মেয়ে হারা হয়ে গেছে, কত মানুষ ছেলে হারা হয়ে গেছে, কত মানুষ স্বামী হারা হয়ে গেছে, কত মানুষ বউ হারা হয়ে গেছে, কত মানুষ চাকরি হারা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? এটা শুধু কি করে? নেয় নেয়। এটা না জানি নীতি নীতি ইমানটাও নিয়ে যায়। না জানি নীতি নীতি কি নিয়ে যায় বলেন? এটা না জানি নীতি নীতি ইমান নিয়ে যায়। এজন্য দেখেন, খেয়াল করেন, 6:41 বাজে, 6:41। আমরা 10 বার এখন মস্ক করে দেখব, 10 বার 10 বার 10 বার 30 বার আমরা পড়ে দেখব, দেখি কতক্ষণ সময় লাগে। 6টা কত? 41। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 42। কত মিনিট যোগ করেন না? 41 শুরু করছি, এখন 42। কয় মিনিট? হ্যাঁ, ওরে মা, 1 মিনিট জীবন থেকে ধ্বংস হয়ে গেল, 1টা মিনিট হারায় গেল। আই হারি, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, এর চেয়ে কত লাভ চান আপনি? আর 1 মিনিটে 30টা তাসবিহ। সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। 1 মিনিটে কতবার? 30 বার হয়ে গেছে। বলেন 1 মিনিটে বাংলাদেশে কি কি কাজ করা যায়? শুধু পকেট মারিটা করা যায়, পকেট মারি। শুধু মোবাইলটা তুলে নেওয়া যায় চুরি করে। 1টা মিনিট সময় জীবনকে জিজ্ঞেস করেন, যদি একদিনে হয় 150 বার,